আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি রওশন কবির। রাজধানীর বকশীবাজারে কেমিক্যাল বিরোধী অভিযান এলাকাবাসীর বাধার মুখে স্থগিত করা হয়েছে। শনিবার সকালে বকশীবাজার এলাকায় কেমিক্যাল বিরোধী অভিযানের নামে সিটি কর্পোরেশনের একটি দল অভিযান চালানোর সময় ব্যবসায়ী ও এলাকাবাসীর বাধার মুখে পড়ে। এক পর্যায়ে অভিযান স্থগিত করে ওই এলাকা ত্যাগ করতে বাধ্য হয় তারা। তবে এলাকাবাসীর অভিযোগ, 29টি দাহ্য পদার্থের মধ্যে প্লাস্টিক দানা পড়ে না, কিন্তু টাস্ক ফোর্স এসব প্লাস্টিক কারখানায় অভিযান চালাচ্ছে। কেমিক্যাল গোডাউনে অভিযান চালালে সহযোগিতা করবে বলেও জানান এলাকাবাসী ও ব্যবসায়ীরা। এদিকে চকবাজারের চুরিহাট্টায় আগুনে দগ্ধ জাকির হোসেন নামে আরেকজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 71 জনে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি না চাইলেও তাদের দলের অনেক নেতা উপজেলা নির্বাচনে অংশ নিয়েছে, ভবিষ্যতেও নেবে। নির্বাচন বয়কট করে রাজনীতি করা যায় না বলেও মন্তব্য করেন তিনি। ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি জানান, বিধ্বংসী রাজনীতির কারণে ধ্বংসের পথে জাতীয় ঐক্যফ্রন্ট। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ সুষ্ঠু হয়েছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মেঘাচ্ছন্ন থাকায় সকালের দিকে ভোটার উপস্থিতি কম ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে ভোটার উপস্থিতি। উপজেলা নির্বাচন জমজমাট করতে ভাইস চেয়ারম্যান পদটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, বিতর্কিত নির্বাচনের কারণে মানুষের ভোটের আগ্রহ কমেছে, অনাস্থার সৃষ্টি হয়েছে। সকালে ময়মনসিংহ জেলা পরিষদে সুজন আয়োজিত আঞ্চলিক পরিকল্পনা সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। বদিউল আলম মজুমদার বলেন, 2018 সালের 30 ডিসেম্বর একটি বিতর্কিত নির্বাচন হয়েছে। দেশের নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থা অত্যন্ত ঝুঁকির মধ্যে। সিটি কর্পোরেশন নির্বাচন তারই প্রতিফলন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ভোটের দিন আবহাওয়া খারাপ ছিল, বিশেষ ছুটি ছিল, যে কারণে ভোট কম পড়েছে। নিজ দলের মধ্যে সমন্বয়ের অভাব ছিল না বলে দাবি করেন তিনি। রাজধানীর উত্তরায় এক সংবাদ সম্মেলনে আতিকুল ইসলাম জানান, স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা তৈরি করেছেন তিনি। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন দল নির্বাচনে এলো, কোন দল এলো না, আর কত শতাংশ ভোট পড়েছে সেটা নিয়ে তিনি ভাবছেন না। নগরীর উন্নয়নের জন্য কাজ করতে চান তিনি। ফুটপাত দখলমুক্ত করা, মশা নিধনে সমন্বিত ক্র্যাশ কর্মসূচির কথা জানান নতুন মেয়র। এখনকার মতো পরের সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। ধন্যবাদ সবাইকে।